জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ক্লাসে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.2 এর 4 নম্বর ক্লাস। এর আগের ভিডিওতে আমরা 3 দাগ পর্যন্ত অঙ্কগুলো সম্পূর্ণ করেছিলাম। আজকে 4 দাগ থেকে অঙ্কগুলো আমরা করব। 4 দাগে যে অঙ্কগুলো আছে সমাধান করতে বলেছে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কগুলোতে সমাধান করি। সমাধান করতে বলেছে এই অঙ্কগুলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমাধান করে আমরা দেখব প্রত্যেকটি সমাধানে প্রত্যেকটি অঙ্কে যে দুটি বীজ আছে সেই বীজ দুটি আমাদেরকে বের করতে হবে। প্রথমেই 4-এর 1-এ আছে 3y² - 20 = 160 - 2y²। আমরা সমাধান করি। 3y² - 20 = 160 - 2y²। আমরা y² গুলোকে একদিকে নিয়ে আসি। 3y² মাইনাস আছে, এদিকে আসলে প্লাস 2y² = 160 মাইনাস আছে, এদিকে গেলে প্লাস 20 বা 5y² = 180 বা y² = 180/5। আমরা যদি কাটি এখানে 3 6 18 3 6 18 18 18 19 3 5 15 16 17 18 3 6 36 বা y² = 36 বা y = a²। ওদিকে গেলে বর্গমূল হয়, তা প্লাস মাইনাস রুট 36 = y। অতএব y = 6 প্লাস মাইনাস 6। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণের দুটি বীজ, একটা +6 এবং অন্যটি -6। এবার 2 দাগের অঙ্কটি আমরা করি। 2 দাগের অঙ্কে 2x + 1 তার হোল স্কয়ার প্লাস x + 1 তার হোল স্কয়ার = 6x + 47। তাহলে এখানে অঙ্কটি করার সময় আমাদের এখানে দেখব আমরা সূত্র পড়ে গেছে a + b হোল স্কয়ারের সূত্র। আমরা সূত্র আগে লিখি। 2x তার হোল স্কয়ার প্লাস সূত্রে 2 × 2x × 1 প্লাস 1 স্কয়ার প্লাস x² প্লাস 2 × x × 1 প্লাস 1 স্কয়ার। এদিকে আছে সমান সমান এদিকে 6x + 47 বা 2 এ 2 এর স্কয়ার মানে 2 দুগুণে 4 4x² প্লাস 2 দুগুণে 4 4 একে 4 4x + 1 প্লাস x² প্লাস 2x প্লাস 1 স্কয়ার 1 = 6x প্লাস 47 বা স্কয়ারগুলো আমরা দেখব একদিকে নিয়ে আসব, এক্স গুলোকে একদিকে নিয়ে আসব। এখানে 6x 4x এবং 4x² এবং x², তাহলে আমাদের দেখতে পাচ্ছি 5x² এবং এখানে 4x এবং এখানে তাহলে 6x প্লাস 6x এবং 1 1 যোগ করলে 2 = 6x প্লাস 47 বা আমরা এদিকে নিয়ে আসলে 5x² প্লাস 6x প্লাস এটা এদিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস 6x = 47, ওদিকে গেলে -2 বা 5x² এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের সমান সমান 45 বা আমরা x² কে রেখে 45/5 5 নং 45 x² = 9 বা আমরা দেখতে পাচ্ছি x = প্লাস মাইনাস রুট 9, অতএব x = +-3। তার মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণে x এর দুটি বীজ, দুটি মান, একটি +3 একটি -3। তাহলে উত্তর লিখব আমরা কেমন? নির্ণেয় সমাধান।
এক্স ইজ ইকুয়াল টু +3 এবং -3। আমরা 3 দাগের অঙ্কটা করি। 3 দাগে আছে x-7 ইন্টু x-9 ইজ ইকুয়াল টু 195। এই অঙ্কে আমরা প্রথমেই গুণ করে নেব। তাহলে গুণ করলে কেমন হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 9x, 7 দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে -7x, মাইনাস মাইনাসে প্লাস 7 নং 63 ইজ ইকুয়াল টু 195, বা এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 9 আর 7 16x। আমরা এদিকে যদি এটাকে নিয়ে আসি তাহলে কেমন হচ্ছে, +63 মাইনাস 195, বা আমরা এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাসে মাইনাসে বিয়োগ করলে আমাদের 63 195 5 মানে 2 6 3 132 ইজ ইকুয়াল টু 0। এখানেও 0। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে অঙ্কটি যেটা এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0, এই অঙ্কের ক্ষেত্রে এখানে এক্স স্কোয়ারের যে পথ সেই সহগ এবং ধ্রুবক পথটি এই দুটি গুণ করতে হবে, আমরা আগেই দেখেছিলাম, আলোচনা করেছিলাম, এবং তার উৎপাদক বের করে আমাদের এই যোগ অথবা বিয়োগের মাধ্যমে 16 আনতে হবে। তাহলে আমরা এখানে যদি আমরা করি কেমন ব্যাপারটা, 132কে আমরা প্রথমেই 2 দিয়ে দিতে পারি, তাহলে আমাদের 6 6 আবার আমরা 2 দ্বারা দিতে পারি, 3 3, এবার আমাদেরকে 3 দ্বারা দিলে 3 11। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 11 দুগুণে 22 এবং 3 দুগুণে 6, 22 এবং 6 এর বিয়োগফল আমরা 16 পাচ্ছি। তার মানে আমরা এটা করতে পারি কেমন, বা এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু বড় 22 অর্থাৎ আমরা 22টাকে মাইনাস রাখবো, 22x প্লাস 6x প্লাস মাইনাসে মাইনাস, ঠিক এই পদটি 16ই থাকছে, মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কমন নেব, এক্স কমন নিলে এক্স মাইনাস 22 প্লাস এখানে 6 কমন নিতে হবে, এক্স মাইনাস 22 ইজ ইকুয়াল টু 0, বা এখানে এক্স মাইনাস 22 কমন যায়, তাহলে এখানে থাকে এক্স, এখানে থাকছে 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি দুটি রাশির গুণফল 0। আমরা জানি দুটি রাশির গুণফল 0 মানে তারা পৃথক পৃথকভাবে 0। তাহলে এখানে এটা 0 না হয় এটা 0, তাহলে হয়তো বা এক্স মাইনাস 22 ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু 22। আবার এদিকে নয়তো বা কি করতে পারি আমরা, এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 6। তাহলে আমরা এখানে এক্স এর দুটো মান পেলাম, একটা 22 এবং আর একটা -6। উত্তরটা আমাদের লিখতে হবে। উত্তর লিখে এসেছি, নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু 22 এবং -6। আমরা পরের অঙ্ক করব। 4 দাগে আছে 3x মাইনাস 24/x ইজ ইকুয়াল টু x/3, যেখানে x নট ইজ ইকুয়াল টু 0। অঙ্কটা করার জন্য আমাদের প্রথমেই আমরা কি করব, লসাগু করব, যোগ বিয়োগ করে নেব। আমাদের লসাগু এখানে x, তাহলে 3x স্কোয়ার, আমরা এখানে x 3 মাইনাস আর মাইনাস x কেটে যায়, তাহলে আমাদের 24 ইজ ইকুয়াল টু x/3। এবার আমরা কোনাকুনি গুণ করে নেব। কোনাকুনি গুণ করলে 3 3 থেকে 9, 9x স্কোয়ার মাইনাস 3 দিয়ে 24কে গুণ করলে আমরা পাচ্ছি 72, -72 ইজ ইকুয়াল টু এদিকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার। আমরা একদিকে এক্স স্কোয়ারগুলোকে একদিকে নিয়ে আসি এবং সংখ্যাগুলোকে আর একদিকে নিয়ে আসলে 9x স্কোয়ার মাইনাস এক্স, ওদিকে গেলে এক্স স্কোয়ার মাইনাস ওদিকে 72 গেলে প্লাস 72, বা 8x স্কোয়ার ইজ ইকুয়াল টু 72, বা এক্স স্কোয়ার আমরা ওদিকে নিয়ে গেলে 8 8 নং 72, 9 আমরা পাচ্ছি, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এক্স ইজ ইকুয়াল টু বর্গটা ওদিকে গেলে বর্গমূল প্লাস মাইনাস
9, অতএব x = আমরা পাচ্ছি +-3। তাহলে আমাদের সমাধান হলো এখানে x = +-3। নির্ণেয় সমাধান x = +3 এবং x = -3। ফার্স্ট দাগে আছে x/3 + 3/x = 15/x। এই অঙ্কটি আমাদের একই রকম। এই অঙ্কটি করে আমি ফিরে আসছি যাতে ভিডিওটি ছোট হয়। আমরা অঙ্কে এখানে যোগ বিয়োগ করছি, লসাগু 3x, তাহলে এখানে আমাদের 3 কেটে x² প্লাস x কেটে যায় 9, এদিকে থেকে যাচ্ছে কোনাকুনি আমরা গুণ করলে x³ প্লাস 9x, আর এদিকে 3 15 45x, আমরা একদিকে নিয়ে আসলে সমান সমানের x³ প্লাস 9x মাইনাস 45x = 0, 45x = 0, এবং এখান থেকে আমাদের যোগ বিয়োগ করলে x³ মাইনাস 36x = 0। আমরা x কমন নিলে এখানে x² থাকছে -36 = 0। এই x³ কে ওদিকে নিয়ে গেলে শূন্যের নিচে মানে টোটালটাই 0 বা 0, তার মানে এখানে x² -36 = 0, x² মাইনাস ওদিকে গেলে +36। অতএব এখানে x = বর্গ ওদিকে গেলে বর্গ প্লাস মাইনাস বর্গমূল হয়ে যাচ্ছে, অতএব x = +-6। নির্ণেয় সমাধান x = +6 অথবা -6। আমরা এই ভিডিও এখানেই শেষ করছি। ছোট ছোট পার্টে ভিডিও দিলে শিক্ষার্থীদের দেখতে সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। তাই ছোট ছোট অংশ করে আমরা এই 4 দাগের যে অঙ্কগুলো, অনেকগুলো অঙ্ক আছে 4 দাগে, 20টা অঙ্ক আছে, 21টা অঙ্ক আছে, আমরা ছোট ছোট পার্টে এই ভিডিওগুলো দেব যাতে শিক্ষার্থীদের সুবিধা হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হবে 4 দাগের 4-এর 6-এর থেকে।